আর 10টি দিনের মতোই একটি রাত ছিল সাথীর বাড়িতে, কিন্তু ভোর হয়ে ওঠে দুঃসহ। ভোরে মেয়েটির নিথর দেহ দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে ছুটে যান বাবা, কিন্তু চিকিৎসকরা জানান আর ফিরবে না সাথী। সাথীর স্বজনরা জানায় পুটিয়া গ্রামের শাওন 2 বছর ধরে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করত সাথীকে। এ নিয়ে কয়েক দফা সালিশও হয়েছে, এতে কাজ হয়নি। উল্টো ক্ষিপ্ত হয়ে বেপরোয়া হয়ে ওঠে শাওন। গত শনিবার বিকালে স্কুল থেকে ফেরার পথে সাথীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে সে। অপমানের রাতেই বিষপান করে মেয়েটি। এই শাওন অনেকদিন ধরে বিরক্ত করতে আছে। এই 3 দিন পরশু দিনকে স্কুলেতে না হাঁটার সময় ও অনেক বিরক্ত করছে। আমার দ্বারা নালিশ দিতে চাইছিল, কিন্তু আমার না পাইয়া ওই মাইয়া রাগ হইয়া এই যে পরশুদিন এই বিষ খাইছে। এরকম ছেলেদের কারণে জানি কারো নিরহ প্রাণ না যায়, আমরা সুষ্ঠু বিচার চাই। ঘটনার তদন্তের আশ্বাস দিয়ে পুলিশ বলছে, অভিযোগের সত্যতা পেলে দোষীদের আইনের আওতায় আনা হবে। বাদীর এই বিষয়টা অভিযোগ রয়েছে, তবে এই অভিযোগটি তদন্ত অব্যাহত আছে। যদি বাদী সত্যতা হয় সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পুলিশের হুঁশিয়ারির মধ্যেই এলাকা ছেড়ে পালিয়ে গেছে শাওন ও তার স্বজনরা। সাথীর পরিবারের অভিযোগ, পুলিশ আগে ভাগে ব্যবস্থা নিলে পালাতে পারত না তারা। দোলা রোজারিও, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।